হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ডেইলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে রান্না করব আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। একটা আপু আমাকে অনেক দিন ধরেই নক করতেছিল, বলতেছিল যে আপু একটা কথা বলবো। পরে আমি রিপ্লাই দিয়ে বললাম, হ্যাঁ আপু বলেন, কি বলতে চাচ্ছেন। বলতেছে আপু আমি আমার বোনের একটা মানে চাস্তো বোনের কাহিনী আপনাকে বলতে চাচ্ছি। ওই কাহিনীটা আপনি বলবেন কোনো একটা ভিডিওর মাধ্যমে। তা আমি বললাম আপু ঠিক আছে, আপনি গল্পই, এটা তো স্বাভাবিক গল্পের মতোই, তো কাহিনীটা আপনি লিখে বা ভয়েস দিয়ে আমার মেসেঞ্জারে পাঠাই দেন। পরে সে আর কি ভয়েস দিয়ে আমার মেসেঞ্জারে পাঠাই দিছে। তো পাঠাই দেওয়ার পরে আমি এটা শুনলাম, পুরো শুনে এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ওই আপুর মানে চাস্তো বোন আর কি, সে একটা ছেলেকে ভালোবাসতো, তার সাথে রিলেশন করে পালাই বিয়ে করছে, ফ্যামিলি জানতো না। তো বিয়ে করার পরে 2-3 বছর যাওয়ার পরে ফ্যামিলির জন্য তার অনেক মায়া লাগতেছে, কান্নাকাটি করে, মিলো মা ক্ষমা করে দাও, বাবা ক্ষমা করে দাও। তো অনেক কান্নাকাটি করার পরে বাবা ক্ষমা করে দিছে। বাবা তো মেয়ে বাবার বাড়ি আসে যায়। তো এরকম করে করে 4-5 বছর হয়ে গেছে। পরে একটা বেবি হয়েছে। বেবি হওয়ার পরে তো স্বামীর অতটা ইনকাম না, স্বামী জাস্ট গার্মেন্টসে চাকরি করে। আর কিন্তু মেয়েটার মানে ওই যে আপুটা আমাকে নক করছে, তার চাস্তো বোনের লোভ অনেক, প্রচণ্ড লোভ। সে বলে আমাকে আরও টাকা এনে দাও, আমাকে এটা কিনে দাও, ওইটা কিনে দাও। তো এরকম করতে করতে মানে একটা বেবি হয়ে গেছে তাদের। ওই বেবিটার বয়সও 1-1.5 বছর হয়ে গেছে। তো এরকম করতে 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 7-8 বছর হয়ে গেছে, আর বেবিও বড় হয়ে গেছে। বেবিকে প্রায় আপনার ওই মেয়েরা ঢাকায় থাকতো, মানে ওই মেয়েটা আর মেয়েটার হাজব্যান্ড তো ঢাকা কোনো একটা স্কুলে ভর্তি করে দিছে, প্লেতে। তো ওইখানে যাতায়াত করতো। তো এর মাঝখানে একটা ছেলের সাথে তার রিলেশন হয়ে গেছে। ছেলেটা মানে অনেক টাকাওয়ালা, মানে মোটামুটি পড়াশোনা করছে। তো ওই ছেলের সাথে কেমনে কেমনে যেন তার ভাব হয়ে গেছে, পরে তার সাথে রিলেশন হয়ে গেছে। তো রিলেশন হয়ে যাওয়ার পরে কি করছে ওই ছেলেটা, ছেলেটা মাঝে মাঝেই ঘরে আসতো, বাসায় আসতো, হাজব্যান্ড জানতো না, হাজব্যান্ড তো অফিসে থাকতো। তারপরে কি হইলো, পরে ওই ছেলেটা এরকম করে আসতে যাইতো। তো একদিন ওরা বলতেছে আমি পালাই যাব। পরে বলে তাহলে তোমার মেয়ে, পরে বলে সমস্যা নাই, মেয়েকে রেখেই যাব। তো ওই করছে কি, ওই মেয়েটা কতটা নিষ্ঠুর দেখেন। এত নিষ্ঠুর হইলে কারো বাচ্চা এরকম, জন্ম দেওয়া বাচ্চাকে এরকম রাইখা চলে যায়। পরে ওই বাচ্চাকে স্কুলে ভর্তি করায় দিয়ে, স্কুলে রাইখা মানে স্কুলে ক্লাসে দিয়ে ওই ছেলের সাথে পালাইছে। আর এদিকে এই বাচ্চাটা, সে ক্লাস ছুটি হয়ে যাওয়ার পরে মায়ের জন্য কান্না করতেছিল যে আমার মা আসে না কেন। পরে ওই স্কুলের টিচার ফোন দিছে তার বাবাকে। ফোন দেওয়ার পরে তার বাবা আসা বাচ্চাটাকে নিয়ে গেছে। পরে বাসায় গিয়ে দেখে তার মা নেই। তার মা যত গহনা টাকা পয়সা আছে সব কিছু নিয়ে পালাইছে আর একটা ছেলের সাথে। তো